গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তবে সকালে মোটামুটি সমস্ত কাজই প্রায় সারা। এখন জামাকাপড়টা মেলতে এসেছি। আর তারপরে তো জলখাবার করবো। আর আমাদের জলখাবারে ভাত, আজকে একটু সবজি তরকারি করব। আর একটা পকোড়া বানানোর ইচ্ছা আছে, যে তোমাদের শেয়ার করবো ওই আজকে কীভাবে কী পকোড়া করব। তো পকোড়াটা কুমড়ো শাক দিয়ে করব, মানে বেসন দিয়ে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে, সেই আশায় ব্লগটা শুরু করা। চলো তবে ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি আমি এখন। সকালে জলখাবার বানাতে বললামই তো, এখন কুটনোগুলো কেটে নিই ঝটফট করে। এই বেগুন আলু এইটা দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি বানাবো, ওইটা করছি। আর হচ্ছে এই যে কালকে দেখতেই পাচ্ছ নিচে নামানো আছে কুমড়োর শাক, ওই যে আমার বাপের বাড়িতে হয়েছে, নিয়ে এসছি। তো মা দিয়েছে বলে দিয়ে, যাই হোক ওগুলোকে পাতাগুলোকে ছাড়িয়ে নেবো। মা বলেছিল যে এই কুমড়োর একটা সর্ষে পোস্ত দিয়ে বানায়, সেরকম কিছু বানাতে, কিন্তু আজ তো চিকেন হবে তো দুপুরে, তো তার জন্যে ওই এটা আর খাওয়া যাবে না। তার জন্য আমি এই পাতাগুলোকে বেছে একটু পকোড়া বানাবো, তোমাদের বললাম একটু আগেই। তো কীভাবে কি বানাবো তোমাদের সেটা আজকে শেয়ার করব। আর আজকে এই সবজিগুলো দিয়ে তরকারি আর এই কুমড়োর পকোড়া দিয়ে জলখাবারটা খাওয়া হবে। কারণ এ কদিন ধরো আলু ভাজা, ডাল, ভাত এইসব টুকিটাকি খাওয়া হয়, সেটা তো তোমাদের বলি, দেখাই। তো মাঝে মাঝে আবার দেখায়ও না, একঘেয়েমি হয়ে যায় বলে। তো যাই হোক, আজকে একটু জলখাবার থেকেই তোমাদের রান্নাবান্না একটু শেয়ার করব। তো সেই জন্যে তো এখন রান্নাবান্নার সবজিপাতিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। তো এখন আমাদের যা হয়ে গেছে খাওয়া দাওয়া আর ঘুম, আর এই বাচ্চাকে নিয়ে টুকিটাকি জায়গায় যাওয়া, মানে বাচ্চা যেহেতু যোগা শেখে, পড়তে দিয়ে আসি, ব্যাস এইগুলো। এই এই করেই তো দিনটা কেটে যায়। তো শুধু আমার যে তোমাদের সামনে যে এমনি বসে কিছু অন্য সময় যে আমি অনেক কিছু রেমেডিস এগুলো শেয়ার করি, ওগুলো কদিন ধরে হচ্ছে না, ভাবছি এর মধ্যেই দেবো। কারণ রান্না খাওয়া তো ধরো সব সময় থেকেই থাকে। আর আমার তো অ্যাকচুয়ালি এটা মানে আমার লাইফস্টাইল ব্লগিং, তো মানে আমার যা জীবনে আমার যা যা করি তাই তো তোমাদের শেয়ার করব, এটাই। তো যাই হোক, এটা তো অ্যাকচুয়ালি কুকিং চ্যানেল না, তবে তবু আমি রান্নাটাই যেন তোমাদের বেশি শেয়ার করে বলি। আসলে খাওয়া দাওয়াটাই আর ঘুমানোটাই এখন তো কাজ হয়ে গেছে, এবারে এই জন্যে না। আর ওই সাজগোজ কী করবো না করবো এইগুলো আর দেখানোই হচ্ছে না। আর সত্যি কথা বলতে গিয়ে তো খাওয়া দাওয়া করতে, তারপরে রান্না করতে তো খুব ভালোবাসি। তার জন্য তোমাদের দেখে লাইফস্টাইলে তো এটাও আমার পড়ে, সেই জন্যই দেখায় বিশেষ করে। আর সাজগোজ করতে তো এর থেকেও ভালোবাসি, ভালো ভালো সাজবো গুজবো, ড্রেস পরবো, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতেও পছন্দ করি। কিন্তু কি কপাল, সব জায়গায় তো আর ঘোরা যায় না। আর এই গরমে তো আর কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না, বলো। এটার জন্য আর কোথাও ঘুরতেও এখন যাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো সকলেই জানো যে কী হারে গরমটা পড়েছে। এই গরমে যদি বেরোই তাহলে তো আর দেখতে হবে না যা হাল হবে। কারণ আমরা ঘরের মধ্যে আছি, তাই ভালো মতন থাকতে পারছি না। চারিদিকে মনে হচ্ছে যেন তাত একদম গায়ে এসে ঠেকছে, এমন তাত যে স্নান করে এসেছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন অনেকক্ষণ আগে স্নান করছি। তো যাই হোক, বকর বকর করতে করতে না আমার সবজিগুলো কাটা তো কমপ্লিট। এবার আমি এই যে কুমড়োর যে শাকগুলো আছে সেইগুলোকেও কেটে নিয়েছি, দিয়ে এবার দেখো সব কাটাকুটি হয়ে গেছে। এবার সোজা চলে গেলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে গিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা কিন্তু 5 ফোড়ন দিয়ে করছি না, দিয়ে এই আলু, বেগুন, তারপর যাবতীয় সবজি দিয়ে টমেটো এগুলো দিয়ে একটা সবজির তরকারি। এই তরকারিটা গরমের সময় খাওয়া ভীষণ উপকার। কারণ দেখবে গরমে পেট গরম হয়ে যায়, তারপরে অনেক সময় পেটের প্রবলেমও হয়ে যায়। এগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে। আর এগুলো খাওয়াটাও ভালো, তোমরা অবশ্যই এগুলো খাও, আমি বলছি বলে তা না। তো অনেকেই এটা রান্না করে, অনেকেই খায়, তোমরাও খেয়ে থাকবে। তো যাই হোক, আমরা করছি আজকে, সেই জন্য তোমাদের শেয়ার করলাম। আসলে শান্তনু কালকে বলেছিল বলেই আজকে এটা করা হচ্ছে, নুন হলুদ দিয়ে। তবে এই সবজিটা আমিও খেতে খুব ভালোবাসি, আমারও খুব পছন্দের সবজি এটা।
তো হলুদ, লবণ, মিষ্টি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। যেরকম এটা তার কোনো মশলা টশলা যায় না, এটা সিম্পল তরকারি কিন্তু ভীষণ খেতেও ভালো হয়। আর আমার তো সাইডে ভাত বসানো আছে, ক্ষতি করে না, হয়ে গেছে মনে হয়। আমি এবার উপর দিয়ে দেবো ভাতটা, তারপরে ওই পকোড়াটাও বানাবো। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সব খাবার দাবার, ঝাল ছাড়া ঠিক আমাদের ভালো লাগে না। আর একটু ধনের গুঁড়ো দিলাম। ধনে হচ্ছে সবথেকে পেট ঠান্ডা করে, ধনেটা খাওয়া খুবই উপকার। তোমরা এটা সকলেই মোটামুটি জানো, তবুও বললাম গরমের সময় তো বিশেষ করেই। তো তোমরা অবশ্য করেই ধনে যদি বেটে দাও তো খুবই ভালো, আবার যদি এমনি প্যাকেটের গুঁড়ো ধনে হয় সেটাও খুব ভালো। তো যাই হোক, আমার এই তরকারিটা হোক, আর তারপর আমি একটা ওই যে পকোড়াটা বানাবো না, সেটা রেডি করে নিয়েছি। দেখো আমি না মানে আগে ক্যামেরাটা অন করতে ভুলে গেলাম, তার জন্য দেখো বেসনের মধ্যে মানে পাতাগুলোর উপরে বেসন দিয়ে দিয়েছি, কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই দেখো আদা গ্রেট করে দিলাম। আর তারপরে এরপরে একে একে যে শুকনো মশলাগুলো আছে দিয়ে দেবে। দেখো হলুদ দিলাম, তারপরে দেবো হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, আর এই যে একটু লবণ দিয়ে দিলাম। তোমাদের স্বাদ অনুপাতে তোমরা লবণ দেবে, তোমরা নিজেদের পরিমাণ অনুপাতে জিনিসটা তৈরি করলে। আর তারপরে দিলাম হচ্ছে দেখো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্য করেই দিও, তাহলে কী বলো তো এই পকোড়াটা মোচমোচে হবে, ওই জন্য চালের গুঁড়োটা দিলাম। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেবো। আর একটু লবণ দিলাম, কারণ তো তখন লবণটা দিয়েছি একটু মানে নুন হয়নি। আমি একবার টেস্ট করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, তো দেখলাম নুন হয়নি। আর একটু লঙ্কা দিলাম, মানে একটু ঝালটা খাই তো বেশি, আর এইসব ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগবে। দিয়ে ব্যাস এইবারে ভালো করে মাখিয়ে টাকিয়ে এইবারে যেই তেলটা গরম হবে আর ঝটাপট করে এগুলোকে ভেজে নেবো। আর এটা তোমরা যদি মনে করো সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খাবে, তবুও বেশ ভালো লাগে, কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। বানিয়ে খেয়েও দেখবে অনেক সময় হয় না, গরমকাল বলো বর্ষাকাল বলো, একটু স্ন্যাক্স জাতীয় খাবার ভালো লাগে। সবসময় যে সিঙ্গারা বা চপ এগুলো কেনা মানে কিনে খেলে না, কখনো বানিয়েও খেতে পারো, তো ভালোই লাগবে। চা টা দিয়েও দারুণ লাগবে এইসব খেতে। ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, এমনি ডাল দিয়ে, তারপরে আমি যে তরকারি করেছি তার সঙ্গেও যাবে। তো যাই হোক, আমি এগুলো ভেজে টেসে একবারে তোমাদের সামনে আসছি পরপর করে। আমাদের তিনজনের দুটো করে ভাজবো, তো 6টা হবে। তো রেডি আমার এই পকোড়াটা। তো আমরা জলখাবারটা খেয়ে নিই। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, জলখাবার তো দুপুরে রান্না করবো। আর যা গরম পড়েছে সে আর বলার না। আমি তো বেডরুমে নিচে বসে এখন আমি সব জোগাড়জান্তি করছি। তো দুপুরে তো চিকেন হচ্ছে, তো চিকেনটা এখন ম্যারিনেট করে নেওয়া হবে। তো আজকে না একটু অন্য ধরনের চিকেনটা হবে। আজকে হবে হচ্ছে কস্তুরি মেথি দিয়ে চিকেন হবে। তো আমি তোমাদেরকে সেটা মানে ম্যারিনেট করাটার সময়টা দেখাবো। আর চিকেনটা বানাবে হাজব্যান্ড, মানে আমি সব ম্যারিনেট করে দেবো, ও শুধু বানাবে। তো জাস্ট আমি ম্যারিনেট করার সময় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর মুখে বলে দিচ্ছি, কারণ ধরো এটা তো আমার কুকিং চ্যানেল না, বেসিক্যালি এটা তো আমার একটা ব্লগিং চ্যানেল। তো আমি তোমাদের মুখে জাস্ট বলবো, তো এইভাবে করতে পারো। তো যাই হোক, আমি কীভাবে করছি ম্যারিনেটটা সেটা বলছি, তারপর তোমাদের এসে সামনে আবার কীভাবে করা হবে সেটা বলে দেবো। আর ফিনিশিং লুকটা তো তোমরা দেখতেই পাবে অবশ্য করে। তো চলো দেখে নাও। তো প্রথমে ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর জল নেই একদম। তো সেটা কি মেশাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো টক দই, পরিমাণ মতো টক দই, তোমরা যে যেমন পারো ততটা টক দই নিলে। এইটা যেহেতু আমুলের টক দই তাই ফেটিয়ে নিলাম না, কিন্তু তোমরা অবশ্য করে এটাকে ফেটিয়ে নেবে, তাহলে একবার ব্লেন্ড করে নেবে যাতে কোনো মানে দানা ভাব না থাকে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে বেটে, টমেটো এগুলো নিয়ে নিলে, দিয়ে তারপর দিয়ে দিলে। আর এটা আরেকটা কথা বলি, এটা কিন্তু অবশ্য করেই সাদা তেলে রান্না করবে, এটা সাদা তেলেই টেস্টটা ভীষণ ভালো হয়। আর তারপরে লঙ্কাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, বাটিনি, গ্রেট করে নিয়েছি, তো টেস্টটা খুবই সুন্দর হবে বলে। তো যাই হোক, এগুলো সব দিয়ে দিলাম। আর এরপরে দেবো হচ্ছে হলুদ। তারপরে হলুদটা কিন্তু দেখবে এটা কিন্তু সাদা সাদা হয়, এটা কিন্তু হলুদটা বেশি দেবে না, মানে পরিমাণ মতো, মানে এটা জাস্ট একটা সুন্দর কালার আসে, একটু সাদা সাদা হয় ঠিকই, সেই অনুপাতে দিলে। আর লবণটাও স্বাদ অনুপাতে দিলে, তোমরা যে যেরকম লবণটা খেতে ভালোবাসো মানে সেই রকম দিলে। আর তারপরে দেয়া হবে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য মতন শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে একটা কালার একটা
দেখতে ভালো হয় ওই জন্যে। তো যাই হোক, আমি এটাকে হাতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই। তো আমাদের দুজনার স্বামী স্ত্রী যৌথ উদ্যোগে এই চিকেনটা আজকে বানানো হবে, কাস্তরি মেথি চিকেন। তো আমাদের দুজনের এই যৌথ উদ্যোগটা কতটা সুন্দর হয় সেটা তোমাদের পরেই বলবো। তো যাই হোক, ম্যারিনেট করে একটু রাখা হয়েছিল, তারপর শান্তনু রান্নাটা শুরু করে দিয়েছে। দেখো চিকেনটা এবার কষাচ্ছে। তো বলি আর একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, এটা যে কাস্তরি মেথি দিয়ে, এই যে এইটা কাস্তরি মেথি, তার আগে কি করেছে সেটা তো বলা হয়নি। এটা সাদা তেলের মধ্যে না একটু মেথি মানে কালো করে ভেজে নিয়ে ফেলে দিয়েছে, মানে মেথিটা তোমরা ফেলে দেবে কিছুটা, না হলে কিন্তু তেতো হয়ে যাবে মেথিটা না ফেলে পরে, এটা ফ্লেভারটা শুধু আনার জন্যে। তো দেখো ভালো করে কষানো হচ্ছে। তো ও কষাচ্ছে মাংসটা এখন। তো সুন্দর করে কষিয়ে টষিয়ে তারপরে সাইডে গরম জল করতে দিয়েছে, ওই জলটা কষানো হয়ে গেলে দিয়ে দেবে। তো সামনে আসছি, রান্নাটা হয়ে গেলে তারপরে দেখতে পাবে কেমন হয়েছে। তো দেখো আমাদের কাস্তরি চিকেন রেডি, আর দেখতেও তো খুব সুন্দর হয়েছে। আর তো এবার তো দুপুরে খাওয়া দাওয়াটা ঝটপট করে সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর। কাস্তরি মেথি দিয়ে চিকেন খেয়ে তো আজকে মনটা ভরে গেল, দারুণ লাগে খেতে। আগেও বানানো হয়েছে, তবে এভাবে তো বানানো হয়নি, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করতে পারো, খুবই সুন্দর হয় খেতে। তো খাওয়াটা হয়ে গেল, দিয়ে আমি আরেকবার স্নান করে নিলাম, কারণ খুব প্রচণ্ড গরম, আজকের মতন গরম মনে হয় কদিন পরেই নি একদম। তো যাই হোক, আর বেশি বকর বকর করবো না, আমার ব্লগটাও শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।